কালকে পিউয়ের বিয়েতে গেলাম আমরা সবাই, মানে বাড়ির সবাই সবাইকে নেমন্তন্ন করেছিল। নিজের হয়তো বলেছি, আমার ননদের ভাগ্নি হচ্ছে পিউ। তো আমরা সবাই মিলে রেডি হয়ে আমরা যাচ্ছি, মানে এখান থেকে মেলেঘর থেকে আমি, মানে আমার হাজব্যান্ড আগে চলে গেছে, মেয়ের এক্সাম বলে তোমাদের তো বলেছি আমার মেয়ে যেতে পারেনি। আর আমি গেলাম আমাদের পাড়ারই যাদের সাথে। তো দেখো আমরা গাড়ি করে গেলাম, তারপরে নন্দন ম্যারেজ হলে আমরা পৌঁছে গেলাম, খুব সুন্দর ডেকোরেশন করেছে। তারপর এদিকে দেখছি এটা আমার দিদি, মানে যা হচ্ছে দিদিদের সাথেই গেছিলাম, বুবুদি আমি দিদিরা সবাই মিলে আমরা গেছিলাম। দেখো খুব সুন্দর সাজিয়েছে। আর আমার হাজব্যান্ড ও আগেই বাইকে চলে এসেছে, মানে একটু আগেও আসতে হবে তাই না, আমার একটু আসতে একটু লেট হয়েছে, খুব না হলে একটু হয়েছে লেট। আর এদিকে দেখছি শ্রাবণীদিরা ঢুকছে, শ্রাবণীদি হচ্ছে আমার ছোটো ননদ। সুমনে গাড়ি করে ওরা আসছিল, সুমন আমার ভাগ্নে, রুহি শ্রাবণীদি ওরা। ওরা সবাই চলে এসেছে, মানে অলরেডি সবাই চলে এসেছে, আমরাই মানে লাস্ট এসেছি। ওটা হচ্ছে মানে পিউয়ের মা, আমরা দিদি বলি, মানে বিপনা দিদি করে বলি ওরা আছে। তো যাই হোক, তো ওরাও বলছে যে ঝুমা কত দেরি করলে, মানে হ্যাঁ একটু দেরি হয়ে গেল বাড়ি থেকে আসার জন্য। তারপরে দেখবে আর খারাপ লাগে কি, মেয়ে না এলে কি ভালো লাগে। আর কালকে পিউকে খুব সুন্দর সাজিয়েছে, দারুণ সাজিয়েছে। এমনিতে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, কিন্তু আমি তো ওদেরকে বললাম যে সবার আগে আমার ভিডিওটা তোমরা দেখতে পাবে। দেখো শিল্পী দিয়েও গেছিলো, সবাই গেছিলো, বুবু দিয়ে আমরা সবাই মিলে এখানে ফটো তুলছিলাম আর ভিডিও করলাম। সবাই আছে। আর সবাই খুব ইন্টারেস্ট, তোমাদের তো বলেছি যে আমি ভিডিও করি, সেই ভিডিওগুলো সবাই দেখে, খুব ইন্টারেস্ট, আমাকে প্রচণ্ড সাপোর্ট করে প্রত্যেককে। তো ওরা জানে যে ঝুমা ভিডিও করবে, ঝুমার ভিডিওটা ঠিক আমরা দেখতে পারবো। তো আমি পুরো ভিডিওটা করেছি, অনেক বড় ভিডিও, তোমাদের রিকোয়েস্ট করব একটু ভিডিওটা তোমরা একটু দেখবে, মানে সবাই আছে এখানে, যতজন গেছে সবাইকে নিয়ে আমি ভিডিওটা করেছি। তো এখানে এটা হচ্ছে যেখানে পিউ ছিল জায়গাটাতে, সেখানে সবাইকে, এটা হচ্ছে আমাদের পাড়ার ভাসুরপুরা সবাই ওরা ফটো তুলছে, আমরা তোরা আছিস, তোদের সাথে করবো। এটা টিনা, এটা হচ্ছে ভাসুরজি, দিদি, সবাই মানে যা ভাবি সবাই এসেছিলো, পিউয়ের যে বান্ধবীরা সবাই এসেছিলো। তারপরে আমাদের মেলেকোলাতে তো পিউয়ের মামা বাড়ি, তো মেলেকোলাতে অনেকে নিমন্ত্রণ ছিল, সবাই গেছিলো। তো আমি যতটা পেরেছি সবার ভিডিওটা করেছে এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু। তো ওরাও সবাই গেছিলো। তারপরে দেখো নিচে দেখো, মানে উপরের মধ্যে ছিল তো, আর নিচে দেখো ডেকোরেশনটা করেছে, অনেক স্টল ছিল আর অনেক লোকজন ছিল, তখনও বরযাত্রী আসেনি। কিন্তু আমরা যখন গেছি তার কিছুক্ষণ পরে বরযাত্রী এসেছে। তো আমরা এখানে ঘোরাঘুরি করলাম, স্টলে অনেক বসেছিল, বাট আমি স্টলে প্রথমে কিছু খাইনি, মানে আমি তো এরকম খুব কম খাই, তো যদি মানে খেলে একটু শরীরটা খারাপ হয়, তো একটু হালকা হালকা খেয়েছি, পরে খেয়েছি। তো সবাই দেখো এখানে ভাগ্নি ভাসুরজি সবাই আছে, সবাই কী বলতো আমাদের, আমরা কি মানে যেখানে যাব সেখানে ফটো তুলবো, আমিও খুব ইন্টারেস্ট, আমিও খুব ফটো তুলি তো যাই হোক, তো আমরা সবাই এখানে ঘোরাঘুরি করছি। আর এদিকে কি হয়েছে, আমার চুলটা এত কষ্ট করে আমার মেয়ে বেঁধে দিয়েছে, মেয়ে সাজিয়ে দিয়েছিল, তো চুলটা খুলে যাচ্ছে না। আমি মুনকে, মানে আমার ভাগ্নিকে বলছি, মুন একটু চুলটা ঠিক করে দে, ও আমার চুল ঠিক করছে, ফুলটা খুলে গেছে। তো তারপরে ঠিক করে দিল। দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, সবাই গল্প করছে, মনে করো এবারে যাদের যাদের বাড়িতে সবাই, মানে পিউদের বাড়ি থেকে সবাই, মনে করো সব মানে লোকজনরা এসেছে, সবার সাথে তো একটু কথা বলতে হবে। এটা একটা বিশাল একটা কিন্তু জিনিস, কী বলতো, যে শুধু নেমন্তন্ন করলে হয় না, নেমন্তন্নতে কিন্তু মানে আতিথেয়তার মানে রক্ষা করতে হয়, ঠিক না? অতিথিদের যারাই আসবে, মনে করো যারা গেস্ট, যারা সবাই আসছে, তাদের সাথে একটু কথা বলতে হবে, যতই ব্যস্ত থাকুক। এটা কিন্তু প্রত্যেকেই আমরা করি, আর এটা করা উচিত আমার মনে হয়। যারা যারা সব নেমন্তন্ন, যারা আমরা যারা যে করবো, তাদের সাথে কথা বলা উচিত। তো এদিকে স্টলে বলে কিছু খেতে হবে না, আমার হাজব্যান্ড বকছে, এদিকে শ্রাবণী দিয়ে আমি, রুহি আর আমাদের পুনুসোনা রুহির মেয়ে, আমরা চারজন খেতে বসলাম। তো খাবার ভিডিওটা কিন্তু আমি আজকে দেবো না বন্ধুরা, খাবার ভিডিওটার জন্য তোমাদের কিন্তু কালকে ওয়েট করতে হবে। কী কী মেনু হয়েছে না হয়েছে সব দেখো, তাও হালকার মধ্যে দেখালাম, কিন্তু কী কী হয়েছে সেটা তোমাদের কাছে কিন্তু কালকে দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে? তো আমরা কি হলো যে এখানে এবারে বর আসবে, তারপরে এদিকে যাদের সাথে আমি এসেছিলাম গাড়ির বৌদিদের সাথে, তো ওরা বললো যে ঝুমা যাবে, তো যেহেতু শ্রাবণীদি ছিল, আরও সবাই ছিল তো আমাদের বাড়ির সবাই, শ্বশুরবাড়ির লোকরা, তো ওরা বললো যে এখন যাওয়ার দরকারই, পরে যাবো। তো সুমন বললো মাইমা আমি তোমাকে ছেড়ে দেবো, সুমন তো নিজে গাড়ি করে এসেছিলো, বললো আমি তোমাকে মেলেঘোরাতে ছেড়ে দেবো, আর একটু তিশার সাথে দেখাও করে আসবো। বোন আসতে পারিনি, একটু মন খারাপ তো সবার হয়েছে তাই না? আর দেখো স্টলে অনেক কিছু আইটেম হয়েছিল, সেগুলো তো আমি আগে শেয়ার করেছি, আরেকবার তোমাদের কাছে শেয়ার করে দিলাম। আর এটা আমাদের হচ্ছে শিউলিনারির মেয়ে, ও তো কোনো মতে ক্যামেরার সাহায্যে আসবে না, তো আমি লুকিয়ে লুকিয়ে একটি ভিডিও করেছি। তো এদিকে দেখছি বর চলে এসেছে,
এবার বরযাত্রী বর তো বসে আছে গাড়িতে, আর সব এখন নাচ হচ্ছে। আর এখন তো সবাই, এখন তো জানো বরযাত্রী আসে মানে বিশাল ওটা নাচ গান হয়, নাচ হয়, ওটা খুব ভালো লাগে ব্যান্ড পার্টি বাজনার সাথে। আর এগুলো সব দিদি, দিদি আইব্রো ভাতের দিদি মানে কালকে আসতে পারিনি, আজকে নিয়েছি। এদিকে আমাদের পুনু কি করছে দেখো, পুনু ওটার উপর বসে পড়ে আছে। তো আমি বলছি তুমি এখানে বসে আছো, দাঁড়াও তোমার ভিডিওটা আমি নিচ্ছি। এদিকে শিউলির মেয়ে দেখো আসছে, ও তো বলছে না ক্যামেরার কাছে একদম থাকবে না, আমাদের পুনু তাও এখন একটু ক্যামেরার কাছে থাকে। তো বাচ্চাগুলোকেও সবাইকে নিয়েছি। আর এদিকে সবাই দেখো পুরো নাচ করছে। আর আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যখন বরযাত্রীরা আসে, এসে পরে পুরো ব্যান্ড পার্টি বাজানোর সাথে পুরো ড্যান্স করে, এটা আমার তো খুব ভালো লাগে। যাই হোক, বিয়েটা কালকে মানে বিয়ে পুরো মানে পার্টিটা খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কাছে তো আগেও বলেছি যে আমার একটু ক্যামেরাটা একটু ভালো না, একটু মনে খারাপ, মানে ক্যামেরাটা আমার ভিডিওটা ফটোগুলো সেরকম অত ভালো আসে না। তো আমি যতটা পারি ততটা আমি চেষ্টা করি। তারপরে ওরা সবাই চলে গেল উপরে, মানে এবারে বরযাত্রীরা বসবে ওখানে জলখাবার খাবে। তো এবারে আমরা এবারে কি মানে বাড়ি যাবার জন্য আমরাও রেডি হচ্ছে। তো আমরা বললাম যে না বাড়ি যাবো, তার একটু আমরা সবাই মিলে একটু মানে চলো বরকে দেখে আসি বলছি। এটা হচ্ছে অঙ্কিতা, এদের আমি দিদা হচ্ছি। তো যাই হোক, সবাই দেখো আছে এখানে, ছোটো ছোটো মেয়েগুলো সবাইকে আমি নিয়েছি যেহেতু সবাই আমাকে খুব সাপোর্ট করে, এদের মারা খুব আমাকে সাপোর্ট করে জানো। তো সবাই আমাদের বসে আছে। হ্যাঁ, আর একটা কথা কি, এদিকে এবারে সবাইকে তো আমি ভিডিওতে নিতে পারছি না, তাই না? শেষ দা মানে শেষ বাজু বলছে যে ঝুমা আমার ফটোটা কালকে দেখা যাবে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। তো শেষ দা তারপরে রুহি ওদের সাথে ফটো তুললো শেষ দিয়ে, মানে আমি প্রত্যেকের মানে আমি ভিডিও করি আর ফটোও নিই, কেননা আমার এটা ভালো লাগে। তারপরে আমরা উপরে গেলাম, আমি আর রুহি আর পুচকুটা। তো আমি দিদিকে বললাম তুমি চলো, তোমার জামাইয়ের সাথে একটু পরিচয় করে দেবে। তো আমি মামিমা হচ্ছি। তো আমার সাথে পরিচয় হয়ে গেলো। এবারে আস্তে আস্তে পরিচয় আরও হয়ে যাবে, কারণ এখন ও মাথা ঘাবড়ে যাচ্ছে না, এত বড় ফ্যামিলি বুঝতে পারছে না। আর এগুলো সব ভাসুরজি, পম্পাকেও দেখেছো তোমরা, ভাসুরপুর ওয়াইফ। তো আমি বললাম যে সবার সাথে একটু মানে বললো যে কাকিমা আমাদের ফটোগুলো করো, মানে দাও সবাইকে। তারপরে আমরা শ্রাবণীদির সাথে, শ্রাবণীদি, আমি, রুহি, পুচকু আর আমাদের সুমনের গাড়িতে করে আমরা মেলেকুলা চলে এলাম, কেন ওরা চিচার সাথে দেখা করবে আমার মেয়ের সাথে, সেই জন্য। আর ঠান্ডাও লাগলো না। তো দেখো তারপরে ওরা বললো এবার আমরা আসি, মানে একটু দেখা করলো, জল খেলো, তারপরে চলে গেল। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও। টাটা।